আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বাচ্চারা তো খুব খুশি, খুবই দৌড়ে দৌড়ে ওরা স্কুলে গেল। তো সেখান থেকে ক্লাসের শেষে তো চলেই আসলাম। আর বাচ্চারা সবসময় স্কুলে যাওয়ার সময় ওরা কার আগে কে যাবে সেটাই আর কি প্রতিযোগিতা করে, ওদের কাছে ভালো লাগে। আর ছোট বাচ্চারা তো এরকমই হয়। যাই হোক, তো পরে আমি এসে আমার কাজগুলো করে নিতেছিলাম এখানে। মেয়ে তো স্কুল থেকে বাড়ি ফিরে এসে যখন তার বাবাকে করে পেয়েছে, দেখে সে খুবই খুশি। মানে সবসময় সে এসে দেখে যে তার বাবা চলে যায়, আজ সে এসে রুমে পেয়েছে। তো আমরাও আসছি, ওর বাবাও যাচ্ছে। তো সকাল সকালই আপনাদের ভাইয়ার কাছে আবদার করে বসলাম। তো এতদিন তো আপনাদের ভিডিওগুলো দেখতে পারছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। তো সেটাই আর কি সমাধান করার জন্য সকাল সকালে আপনাদের ভাইয়ার কাছে আবদার করছিলাম। তো এর কিছুদিন আগেও বলেছিলাম, তখন এতটা গুরুত্ব দেইনি। তো সেজন্য আপনাদের ভাইও মানে আমিও যেহেতু কথাটা এত গুরুত্বপূর্ণভাবে বলিনি, তো সেজন্য আপনাদের ভাইও গুরুত্ব দেয়নি। তো আজকে গুরুত্ব দিয়ে আর কি বললাম, তো আপনাদের ভাইও রাজি হলো। তো কি বললাম সব কিছুই জানতে পারবেন, আপনারা পুরোটা ভিডিওর সাথেই থাকেন। তো আজ থেকে আশা করছি আমার ভিউয়ার্সদের ভিডিওগুলো আবার দেখতে পারবো। তো এখানে আমরা দুপুরে আর কি কাটাকাটি করে নিতেছিলাম। তো এখানে ভেন্ডি কেটে নিয়েছি, তো সেটা সেহরির জন্য আর কি ভর্তাবাজি করা হবে। আর সাথে ভটভাজি করা হবে, আজকের সেহরির আয়োজন। আর সাথে থাকবে দই তো আছেই সবসময়, তো সেটা সাথে থাকবে। তো এদিকে যেহেতু আজকে বুটভাজি বেগুনি আলুর চপ বানানো হবে, তাই সব কিছু আয়োজনে কেটে নিয়েছিলাম। তো সকালে আপনাদের ভাইয়ার কাছে আবদার করেছিলাম যাতে করে ওয়াইফাই নিয়ে আসে, তো সেই আবদারই আর কি আপনাদের ভাইয়া পূরণ করলো। সকালে যেহেতু বাইনা ধরেছিলাম, তাই আপনাদের ভাইয়া ওয়াইফাই লোকদের বলে দিয়েছিল, তো ওনারা চলে আসছে সেই লাইনগুলো মানে লাগিয়ে দেওয়ার জন্য। তো সেটারই আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। তো এতদিন তো এতই নেটওয়ার্কের সমস্যার কারণে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আপুর ভিডিও দেখা আমার পক্ষে সম্ভব হয়নি। তো মাঝে মধ্যে অনেকের ভিডিও দেখেছি, তো সবসময় দেখা সম্ভব হয়ে ওঠেনি। তো আজ থেকে যদি আমার শরীর সুস্থ থাকে আর কোনো বিপদ আপদ না হয়, তাহলে অবশ্যই সবার ভিডিও দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেই কাজটাই আর কি করা হচ্ছে। তো ভিউয়ার্স আপুদের জন্য সুখবর, আমার জন্য এবং আমার ভিউয়ার্স আপুদের জন্য। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এদিকে লোকেরা সেই লাইনগুলো আর কি লাগিয়ে নিচ্ছিল এবং কিছু বলছিল, সেটারই উত্তর দিচ্ছিলাম এখানে দাঁড়িয়ে। যারা সিমে এমবি চালান, তো তারা জানেন যে একটা ভিডিও এডিট করে ছাড়া কতটা কষ্টের। আর ওয়াইফাই দিয়ে ভিডিওটা এডিট করে ছাড়তে কিন্তু এতটা কষ্টের হয় না, ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যায়। আর সিমে যখন আমরা সেই কাজটা করি, তখন কিন্তু অনেকটা সময় লেগে যায় আর দীর্ঘক্ষণ ওয়েট করে কাজটা করতে হয়। তো এত সময় কিন্তু থাকেও না, মানে সংসারের কাজকর্ম শেষ করে বাচ্চাদের নিয়ে মানে সব কিছু মিলিয়ে আর কি সেই সময়টা বের করা কিন্তু অনেকটা কষ্টের। তাই দেখা যায় যে কি প্রত্যেক দিন একই টাইমে ভিডিও আপলোড করা সম্ভব হয় না, অনেক সময় একটু লেটও হয়ে যায়। তো এদিকে আমার মেয়ে আর কি খেলনা রেখেছিল পাল্লা, তো সেটা দিয়ে আর কি বালি নিয়ে খেলছিল। তো এদিকে আমরা যে যে ইফতারের আয়োজনগুলো আগে থেকেই কিন্তু রেডি করে রাখি, যেহেতু এগুলো বিকেলে আর কি তৈরি করা হবে। তো এখানে আলুর চপ এবং পেঁয়াজের আয়োজনগুলো আগে থেকে রেডি করে রাখা হয়েছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে ভেন্ডি দিয়ে শুটকি দিয়ে ভর্তাবাজি করা হয়েছে, আর এইখানে ছিল বটবাজি। তো এই রান্নাগুলো কমপ্লিট বিকেল দিকে। তো সাথে কিন্তু ইফতারের সব আয়োজনও তৈরি করা হয়ে গিয়েছে। তো আজকের ইফতারের আয়োজন ছিল আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, বুটবাজি, এগুলোই। তো এগুলো দিয়ে আজকের ইফতার করা হবে।
তো আমি হচ্ছে এখন সালাদটা কেটে নিব, যেহেতু ড্রাইভারও চলে আসবে, তো সেজন্য আমি এখন ইফতারটা রেডি করে নিব। আর কিছুদিন কিন্তু একাধারে এই বুট ভাজিগুলো খাওয়া হয়েছিল, তো পরে আবার আমরা 2 দিন কিন্তু ভিন্ন রকম আইটেম করেছিলাম। তো এখন আবার পুনরায় আগের ইফতারেই ফিরে গেলাম। তো ইফতারে না এই আয়োজনগুলো না থাকলে আসলেই ভালো লাগে না, আবার একাধারে খেতেও ভালো লাগে না। তাই দেখা যায় যে কি মাঝে মধ্যে অন্য কোনো আইটেম করা হয়, তো এরপর আবার এই বুটভাজিগুলোই খাওয়া হয়। তো এদিকে আমি হচ্ছে যে খাবারটা আপনাদের ভাইয়াদের জন্য পাঠানো হয়, বলতে গেলে আমার দেবর, বাসুর এবং হাজব্যান্ড, তো ওরা 3 ভাইয়ের জন্য এখানে ইফতারটা আমি সার্ভ করে নিয়েছি। তো সেটাই এখন হচ্ছে টিফিন বক্সটা লাগিয়ে ড্রাইভার আসলে দিয়ে দিব। তো সেজন্য আমি এখন এগুলো আর কি একে একে লাগিয়ে নিতেছিলাম। তো বাচ্চারাও এখানে হই হুল্লোড় করছিল, যেহেতু ওরাও ঘুম থেকে উঠে গিয়েছে। একদিকে দেখা যায় যে কি ইফতারগুলো রেডি করা হয়, আর এদিকে হচ্ছে বাচ্চারা ঘুম থেকে ওঠে। তো এরপর আবার বাচ্চাদের সাথে কিছুক্ষণ সময় দিতে হয়, তো ওদেরকে নিয়ে আবার কিছুক্ষণ আনন্দ হই হুল্লোড় করা হয়। তো এভাবেই আর কি ইফতারের আগ মুহূর্তটা কেটে যায়। তো এখানে আমি হচ্ছে যেহেতু ড্রাইভারও চলে আসছিল, তো সেজন্য এখন ড্রাইভারের কাছে হচ্ছে ইফতারটা দিয়ে দিব। তো এরপরই হচ্ছে আমি এখানে শরবত বানিয়ে নিয়ে বসে পড়লাম আমাদের ইফতারটা নিয়ে। যেহেতু আর বেশি সময় বাকি ছিল না, তাই বাচ্চাদের নিয়ে একসাথে বসে পড়েছি এখন ইফতারের আইটেমগুলো নিয়ে। তো এখানে হচ্ছে সব কিছু একত্র নিয়ে বসেছি, এখন হচ্ছে মাখিয়ে নিব। তো আর বেশি সময়ও নেই, 10 মিনিটের মতো হবে আছে। তো সেজন্য আমি এখানে সব কিছু আর কি ভেঙে নিচ্ছিলাম। তো আমরা এভাবেই খাই সবাই একসাথে বসে মাখিয়ে, তো এটাই ভালো লাগে ফ্যামিলির সবাই যখন একসাথে বসি। তো হচ্ছে হাজব্যান্ডের সাথে থাকে না, কিন্তু আমরা 3 জায়েরা বাচ্চাদেরকে নিয়ে খাই, সেটা অন্যরকম একটা আনন্দ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্রিত স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।